কারণে জানি না। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকের ভিডিওতে টাইটেল থাম্বনেল তো দেখে বুঝতে পেরেই গেছো, আজকে একটা মেকওভার ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমাদের পছন্দের আমি আমার বেডরুম মেকওভার ভিডিও আরও একটা নিয়ে চলে এসেছি। আমি আমার ঘরের সাধারণত মাঝে মাঝে একটু পরিবর্তন করতে ভালোবাসি। সেটা রান্নাঘর হতে পারে, বেডরুম হতে পারে, বা যে কোনো ঘর চেষ্টা করি মানে যতটুকু পারি একটু চেঞ্জ করার। কারণ একরকমই সব কিছু কারোরই কখনোই ভালো লাগে না। ঘরে টুকটাক চেঞ্জ করলে কিন্তু যেমন দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর সেই সঙ্গে তোমরাও আমার এই ধরনের ভিডিওগুলোতে অনেক বেশি ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট করেছো। তো সবার আগে তো বেডশিটটা চেঞ্জ করব। বালিশের কভারটা খুলতে গিয়ে দেখি যে বালিশের কভার ছিঁড়ে একদম তুলোয় একাকার কাণ্ড। তো কাজ করতে এসে কাজ বাড়লো, এসে দেখি যে বালিশটা না ফুটো ছিল। আমি আসলে ভেবেছিলাম পরে সেলাই করব। ও বাবা, এখন বালিশের কভারটা খুলে দেখি এত বড় সব ফাঁকা হয়ে ছিঁড়ে গিয়ে ভেতরে বালিশের কভারের মধ্যে এক গাদা তুলো। সেই তুলোগুলো আবার এর মধ্যে ঢুকিয়ে এই যে সেলাই করে দিলাম। হাতে সেলাই করেছি, মেশিনে করিনি। তো হাতে সেলাই করে দিয়েছি, মোটামুটি আটকে নিলাম। এর উপরে একটা বালিশের কভার এমনি পুরনো দিয়ে তার উপরে ভালো বালিশের কভার দিতে হবে। তো এই বালিশটা এরকম হয়ে গেছে। কী করে, যেটা অনেক পুরনো বালিশ, কাপড়টা মনে হয় একদম পাতলা হয়ে গেছে। এই যে সারা আমার মুখে চোখে সারা ঘরে তুলো। সেই ভাগ্য ভালো আজকে চাদরটা তুলেছি, চাদরের মধ্যে তুলো, শুধু তুলো একাকার। এই যে এখনও গুঁড়ো গুঁড়ো পড়ে আছে এই যে। তো এখন এই বিছানাটা ঝাড়বো, ঝেড়ে তারপর বেডশিটটা পাতাবো, দিয়ে ঘরটা আবার ঝাড় দিতে হবে। কারণ এই সব এই খাটের তলায় গিয়ে এই তুলোগুলো পড়েছে, এই গুঁড়ো গুঁড়ো তুলোগুলো। তো জিনিসপত্রগুলো চেঞ্জ করব, এক জায়গার জিনিস আরেক জায়গায় শিফট করব। তার কারণ হচ্ছে আমি যেহেতু ঘরের মেন জিনিস যেটা হচ্ছে আলমারিটা, এই ঘরের সব থেকে বড় ভারী জিনিস যেটা, সেটাকে যেহেতু সরাবো, সেজন্য আমি সেই পজিশন অনুযায়ী সব জিনিসগুলো একটু পরিবর্তন করব। যেমন এই স্টোরেজ ড্রয়ারটা, ড্রেসিং টেবিলটা, এগুলো টুকটাক সরাতেই হবে। তো সবটা সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখবে ঘরটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে, এত সুন্দর দেখতে লাগবে। আমার কাছে যদি ভালো লেগে থাকে, আশা করি তোমাদের কাছেও খুব ভালো লাগবে। সবার আগে তো ধুলোবালিটা পরিষ্কার করতে হবে। আর এই যে এসিটা রোজই পারলে রোজই মুছি, না হলে একদিন দুদিন বাদে বাদে ভালো করে মুছে নিই। আর আশপাশে যা ধুলোবালি ছিল মোটামুটি মুছে নিলাম, রোজকার যেগুলো ক্লিনিং। দেয়াল, আলমারিটা, খাট সমস্ত কিছু মোছা কমপ্লিট। আর বেডশিট চেঞ্জ করার আগে আমি সবসময়ের জন্য খাটটাকে ভালো করে মুছে তারপরেই কিন্তু বেডশিটটা পাতাই। তো এখানে এই যে এবারে আমি আলমারিটাকে কিন্তু একটু সরাবো। তার কারণ আলমারিটা কেন সরাবো সেটা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি। কি সমস্যা হয়েছে, অনেক দিন ধরে এই সমস্যাটা হয়েছে। আসলে কি বলবো তোমাদের, এই যে আলমারিটা কিনেছিলাম আমরা, তো এই আলমারিটা কিন্তু অতটা ভালো পড়েনি। এর আগে যে আরেকটা আলমারি আমাদের আছে যেটা হচ্ছে আরেকটু পুরনো, সেটা কিন্তু বেশি ভালো ছিল। তো সেই কোম্পানিটা আলাদা, এই কোম্পানিটা আলাদা। কেন কি হয়েছে তোমাদের আমি চলো দেখাচ্ছি। আগে জায়গা মতো সেট করে নিই আলমারিটা, তারপরে তোমাদের দেখাবো যে কেন এই জায়গাটা চেঞ্জ করলাম, কি হয়েছে। বাধ্য হয়ে আমি আলমারিটা এদিকে ঘোরালাম, তার কারণ এদিকের আলমারির এই যে পায়াটা, এই পায়াটা ভেঙে গেছে, কি কারণে জানি না। তো এই যে দেখাচ্ছি তোমাদের, এই দেখতে পাচ্ছি এখানে একটা পায়া রয়েছে, এখানে পায়াটা এই যে নেই, ভেঙে গেছে। তো এটা কি করে ঠিক করতে হবে জানি না। আলমারি খালি করে কি পাঠাতে হবে না কি, সেজন্য আলমারিটা খোলা বন্ধ করতে খুব অসুবিধা হয়। দেখো এই যে এরকম দিকটা ঢাল, এদিকটা দিয়ে এখানটা নিচে নেমে যায়, নিচে এই সাইডটা। তো এখানটা একটা কিছু ঠেকনা দিয়ে আপাতত কিছুটা ঠেকা দিয়ে রাখতে হবে। সেজন্য ওইখান দিয়ে আলমারিটা থাকলে এই কোনাটায় কিছু ঠেকা দিতেই পারছিলাম না, সেই কোনা বরাবর কাত হয়ে থাকছে। এই যে এরকম কাত হয়ে থাকছে আলমারিটা। আলমারি খোলা বন্ধ করতে খুব অসুবিধা হচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে। উচিতও না এইভাবে আলমারি রাখা। তো ওই জন্য আলমারিটাকে আমি ঘুরিয়ে দিলাম, খুব কষ্টে মোটামুটি ঘুরিয়ে দিয়েছি। এবারে এখানটা দিয়ে কিছু একটা ঠেকা দিয়ে দেবো আপাতত, তাহলে আলমারিটা অন্তত খোলা বন্ধ করা যাবে। ওটা এদিকটা আমাদের একটু যেন 19-20 তফাৎ মনে হচ্ছে, কিন্তু ওখানটা একটা কিছু ঠেকা দিতেই হবে, টিক দিতে হবে, না হলে আলমারিটা পুরো সোজা থাকবে না। ওই পায়াটা এরকম ভেঙে গেছে,
এই সামনের দিকে দুটো পায়া রয়েছে, দেখতে পাচ্ছ তো, এই কোনার পায়াটা নেই, এই হয়েছে অবস্থা। তো দেখি মোটামুটি একটু ঠিক করে নিই, পরে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো এবারে ড্রেসিং টেবিলটাকে দেখো একটু সরিয়ে নিলাম, আর এই পাশেই একটা যাতে কানেকশান পাই, কারণ ড্রেসিং টেবিলে লাইটটাও যাতে জ্বলে, সেই জন্য সেই অনুযায়ী কিন্তু আমি ড্রেসিং টেবিলটাকে রাখবো। আর পজিশনটাও দেখতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। একদিকে আলমারিটা ওই পজিশনে থাকবে, আরেকদিকে ড্রেসিং টেবিলটাকে একটুখানি স্পেস রেখে মানে ডিস্টেন্স রেখে কিন্তু রাখতে হবে। তো সেটাই রাখলাম। তো পুরোটা সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো, দেখবে কত সুন্দর দেখতে লাগবে। তো আজকে আমি এই রুমে এই বেডশিটটা পাতালাম, এটা তো নতুন, একবার পাতিয়েছিলাম ওই ঘরে, তারপরে কাচার পরে এটা আর পাতানো হয়নি। তো এই ঘরে আর কি বেডশিটটা এখন বিছিয়ে দিলাম। আর এটা কিন্তু সি গ্রিন কালারের, আর ভীষণ ভালো লাগে এই ডিজাইনটা, নতুনত্ব আর কি, এইরকম বেডশিট এর আগে আমার ঘরে ছিল না, সেই জন্য এটা আমার কাছে নতুনত্ব, আমার তো ভালোই লাগছে। তো তারপরে বিছানা চাদরটা বিছিয়ে আমি চলে গেছিলাম, অন্যান্য কাজ সেরেছি, স্নান করেছি, তারপরে খাওয়া দাওয়া সেরে এবারে আমি বাকি কাজটা করব, কারণ সব কিছু যদি কমপ্লিট করে যেতাম আমার অনেক দেরি হয়ে যেত, ওদিকে মিষ্টু আর গোপালকে স্কুল থেকে আনার ব্যাপারটাও ছিল, সেজন্যই আর কি চলে গেছিলাম। তো যাই হোক, এখন চলো বাকিটা গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের ঘরটা দেখাচ্ছি। তো প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু একটা নতুনত্বের ছোঁয়া চলে আসলো, মানে নতুন জায়গায় জিনিসগুলো রাখা হলো। তো এই যেমন চেয়ারটা এখানে রেখেছি, পজিশনটা একদম নতুন, এখানে এর আগে কোনো দিনই চেয়ার রাখিনি। তো তারপরে স্টোরেজ ড্রয়ারটা যেখানে রেখেছি সেই পজিশনটাও নতুন, মানে সব কিছু একটা নতুন নতুন লাগছে, বেশ ভালো লাগছে। আর আমি খাটের আশপাশটা একটু ফাঁকাই রাখলাম, তো খাটের মাথার কাছে আর কিছু রাখলাম না আসলে। আর একটা ফ্লাওয়ার ভাস রেখেছি বড় দেখে খাটের মাথার পাশ দিয়ে। তো এবারে পিলো কভারগুলো সেট করব। আর এই বেডশিটটা যেহেতু প্লেন এমনি বেডশিট, এর সাথে কোনো পিলো কভারের সেট ছিল না, সেজন্য আমি আলাদা করে কিনেছিলাম, কিন্তু সেগুলো আমি অন্য বেডশিটের সাথে ব্যবহার করেছি, সেই জন্য একটা মাত্র ছিল, সেটাই আমি ইউজ করছি। বাকি আমি অন্য বেডশিটের পিলো কভার দিয়ে আমি কিন্তু মোটামুটি একটা ম্যানেজ করে নিলাম। তো ম্যাচ হয়ে গেছে, এখন তো সবই মাল্টি কালার ভালো লাগে, তো হোয়াইটের সাথে সেই হিসেবে আমি পিলো কভারগুলো দিয়ে দিয়েছি, মানে সেট করে দিয়েছি। তো এবারে গোছানো কমপ্লিট। তো চলো তোমরা দেখে নাও ঘরটা দেখতে কেমন লাগছে। আমার ফোনের ক্যামেরা মানে ভালো না থাকার জন্য, মানে ওয়াইড অ্যাঙ্গেলে যে ক্যামেরাটা কাজ করে সেটা ডিস্টার্ব থাকার জন্য তোমাদেরকে পুরো ঘরটা আমি ভালোভাবে ওয়াইড অ্যাঙ্গেলে দেখাতে পারলাম না, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারতে। কিন্তু আশা করি যা দেখিয়েছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেই গেছো ঘরটা দেখতে কেমন লাগছে। এখানে আলমারিটা রেখেছি, আলমারির পাশে আমি চেয়ারটা রেখেছি, বসার চেয়ারটা, মানে দরজা দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে আলমারি, তার পাশে চেয়ার, তারপরেই কিছুটা স্পেস রেখেছি আলমারিটা যাতে খোলা বন্ধ করা যায়, তার পাশে স্টোরেজ ড্রয়ারটা রেখেছি, সাথেই আমি ড্রেসিং টেবিলটা রেখেছি, এইরকমভাবে সেট করেছি। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে এই ঘরটা, মানে এইরকম লুকটা আমার হাজব্যান্ডের সব থেকে বেশি পছন্দ হয়েছে। ও তো বাড়িতে ছিল না, বাড়িতে আসার পরে যখন এই চেঞ্জটা ও দেখেছে ওর এত পছন্দ হয়েছে, বিশেষ করে এই ড্রেসিং টেবিলের জায়গাটা ওর খুব ভালো লেগেছে, বলছে এতদিনে আমার এই ঘরটা এত সুন্দর লাগছে, মানে ওর সব থেকে পছন্দের মেকওভার হয়েছে নাকি। তো যাই হোক, মানে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের এই ভিডিওটা যদিও খুব ছোট্টর মধ্যে, কারণ তোমাদের সাথে আমি বেশি একটা ডিটেলস শেয়ার করিনি, মোটামুটি অল্পের মধ্যেই কিন্তু তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম যে মোটামুটি কিভাবে ঘরটা গোছালাম, ক্লিন করলাম। দেখো টুকটাক একটু পরিবর্তন, তাতেই কিন্তু ঘরটার লুকটা পুরো পাল্টে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। স্টোরেজ ড্রয়ারের পাশে আমি একটা বড় ফ্লাওয়ার ভাস রেখে দিয়েছি, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো রয়েছে যেগুলো মেলা থেকে কিনেছিলাম। এই বেডের পাশে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি বড় দেখে, সাদা রঙের ফ্লাওয়ার, মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা রেখেছি তার মধ্যে, সেটাও কিন্তু ভালো লাগছে, হোয়াইটে ম্যাচ করেছে। আর বাকি কার্টেনগুলো চেঞ্জ করতে পারিনি, কারণ আর কোনো কার্টেনের অপশান আমার কাছে ছিল না।
আর এমনিতেও এই পর্দাগুলো নোংরাও হয়নি সেই রকম, সেজন্য দেখলাম থাকুক, ওটার ঝামেলা করে দরকার নেই। এরপরে যখন আবার কোনো মেকওভার ভিডিও মানে মেকওভার করবো আর কি, ঘরের কিছু চেঞ্জ করব, তো তখন না হয় আমি কার্টেনগুলো চেঞ্জ করে দেবো। তখন হয়তো অন্যান্য কোনো কিছু চেঞ্জ করবো না, হয়তো কার্টেনটাই চেঞ্জ করব, এই আর কি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, রাধে রাধে।